হয় যে খুব বেশি খাটো না, খুব লম্বা তাল গাছ নয়, বরং মিডিয়াম সাইজ। কি সাইজ? মিডিয়াম সাইজ। বাঙালির শরীরটা কেমন একটু ভালো করে বোঝেন। আমাদের দেহের সাইজটা হচ্ছে এরকম, বেশিরভাগ বাঙালি ভুঁড়ি হচ্ছে এরকম উঁচা আর বুক হচ্ছে এরকম চাপা, ঠিক কিনা? বিশ্বাস না হলে বাপকে দেখবেন, প্রায় সময় বাবারা যখন কাজ থেকে বাসায় ফেরে একখান লুঙ্গি পরে একখান গেঞ্জি পরে ভুঁড়ি এরকম উঁচা হয়ে থাকে। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? তা আমাদের বাঙালিদের বডির অবস্থা খুবই খারাপ, ভুঁড়িতে বিশাল লম্বা ভুঁড়ি। তো নবীজির চেহারাটা, বডিটা এরকম ছিল না। নবীর বুক ছিল চাপা, নবীর বুক ছিল একটু উঁচা, আর পেট ছিল ভেতরে ঢুকানো। সুবহানাল্লাহ পড়লেন না? এই কথাটা আজহারী সাহেব বলতে গিয়ে বলেছিলেন সিক্স প্যাক। এটা বলাতে গোটা বাংলাদেশে একটা ভূমিকম্প হয়ে গেছে। আমাদের উদ্দেশ্য এটা নয় যে সিক্স প্যাক, আমাদের উদ্দেশ্য হচ্ছে দ্য প্রফেট ওয়াজ দ্য মোস্ট হ্যান্ডসাম পারসন ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক কিনা বলেন? সুদর্শন পুরুষ ছিলেন। বিশ্বনবী বলতেন আমার ডান হাতে আল্লাহ তাআলা 40 জন পুরুষের, জান্নাতি পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? বিশ্বনবী كان ربعة من القوم ليس بالطويل ولا بالقصير. He was medium of height, neither tall nor short. না খুব বেশি লম্বা না খুব বেশি খাটো, এমন একটা দেহ আল্লাহ তাআলা দিয়েছেন যে দেখতো নবীর চেহারা দেখে থমকে যেত। সুবহানাল্লাহ পড়া। এবার আসেন নবীজি, হাউ ওয়াজ দ্য হেয়ার কাট? চুলের কাট কেমন ছিল এটা বলা খুব জরুরি, কারণ আজকাল যুবকদের যে চুলের কাটিং, ডান পাশেও নাই বাম পাশে না, মাঝখানে সজারুর মতো খাড়া খাড়া চুলের কাটে। এরকম যুবক আছে না নাই? আছে নাকি এরকম যুবক? তবে মুরব্বী আব্বাজান আপনারা রাগটা করবেন না আমার উপরে, আর মেয়েদেরকে বলবো রাগ করবেন না, এই জন্য যে আজকালকার মেয়েরাও একটু উল্টা পাল্টা হয়ে গিয়েছে। এরা আবার গাঁজা করছে না, মানে যত ছেলে ন্যাংটা হয় মেয়েরা তত বেশি পাগল হয়ে যায়। আমাদের কথা হচ্ছে একটা, আমরা দাড়ি রাখবো, সুন্দর চুল রাখবো, যে পছন্দ করবে শাদী মুবারক, আর যে পছন্দ করবে না তাকে পাত্তা দেওয়ার সময় আমাদের কাছে না। وقبض وليس في لحيته ورأسه 20 شعرة بيضاء. ইন্তেকালের আগে দাড়ি এবং চুল মিলে 20টা চুলের বেশি বেশি পাকে নাই। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা চুলটা কেমন ছিল এদিকে তাকান। আমাকে কি দেখা যায়? কারণ ভাই চুল খুললেও বিপদ, কারণ মিডিয়ার লোক খালি টুপি খুলে ছবি দিয়ে আপলোড দিয়ে দিবেন। আমি চুলটা দেখালাম এই জন্য, নবীজির চুল ছিল দুই সাইডে সমান সমান। বলেন কি? ইকুয়াল। ইকুয়াল। আমাদের কাটিং হচ্ছে হয় এক পাশে ছোট, না হয় আর এক পাশে বড়। নবীজি এরকম ছিলেন না, দুই সাইডে সমান সমান। লম্বা কেমন ছিল? তুলুস শার ইলা শাহনাতাইল উদুম। কখনো নবীজির চুল কানের লতি বরাবর আসতো, কখনো মাঝ বরাবর আসতো, ওয়া ইলা মানকিবাইহি, কখনো কখনো কাঁধ বরাবর আসতো। দ্যাট মিন্স the prophet was used to about long haircut. নবীজি প্রায় সময় বাবরি চুল রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। আপনারা দেখবেন আমার তাহির হুজুর আছে না, ওনার চুল দেখবেন লম্বা লম্বা পেছনে, এটাকে বলা হয় বাবরি কাটিং। এটার নাম কি? নবীর চুল বেশিরভাগ সময় বাবরি কাটিং এ থাকতো। তো তোমার চুল যদি বড় রাখতে মনে চায়, উল্টা পাল্টা টিকটক মার্কা কাটিং না দিয়ে বাবরি কাটিং রেখে দাও। আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। এখন আমরা জানবো নবীজির স্কিন কালার কেমন ছিল। আমরা কেউ কালো, কেউ শ্যামবর্ণ, কেউ ফর্সা, বাট নবীজি ছিলেন আজহারুল লাউন, লাবণ্যময় সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? রোজি কালার, গোলাপি রঙের মানুষ ছিলেন। দেখবেন কিছু কিছু মানুষ এতটা লাবণ্যময় হয়, বিশেষ করে কিছু মেয়ে আছে এমন, একটা টোকা মারলে পুরো রক্ত জমে যায়, ঠিক আছে না? তো নবীজি এতটা সুন্দর ছিলেন, লাবণ্যময় ছিলেন, পুরো দেহ এতটা উজ্জ্বল ছিল, অন্ধকার ঘরে প্রবেশ করলে পুরো ঘরটায় আলোময় হয়ে যেত। সুবহানাল্লাহ। আজহারাল্লাহ। এদিকে কেন আওয়াজ? কেন আওয়াজ? দেখেন না কেন আওয়াজ? এখানে সব শ্রোতা চুপচাপ বসে আছে, ঠিক আছে না যুবক ভাইয়েরা?
আবার ডানে বামে আওয়াজ করছে, তাকবীর দেন তো আমার সঙ্গে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, ওয়াকানা ইউফাররিকু বাইনা আশ-শা'রি, বিশ্বনবীর চুলের মাঝখানে সিঁথি থাকতো। আপনারা কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? শুনছেন না আপনারা সবাই? ওনার ছবি দেখছেন? আবার ছবি দেখবেন, ওনার চুলের মাঝখানে সিঁথি করা আছে। বিশ্বনবী সিঁথি করতেন এবং মাঝখানে আতর দিতেন। যেখানে সেজদা দিতেন, পুরো সেজদার জায়গাটা আতরের ঘ্রাণে সুঘ্রাণ হয়ে যেত। ওয়াকানা কাতিফাইহি খাতামুন নুবুওয়া, বিশ্বনবীর পিঠের বাম পাশে আল্লাহ তাআলা একটা সিল মেরেছেন, সিল। উনি যে শেষ নবী, দ্য প্রফেট অফ লাস্ট মেসেঞ্জার, সর্বশেষ নবী, এটার সিল আল্লাহ তার পিঠে মেরে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? একবার সাহাবীরা বিশ্বনবীর দরবারে বসে আছে। নবীজি বললেন, সাহাবা একরাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হককে মাফ করে দেন, বাট বান্দার হককে মাফ করেন না। যে বান্দা আল্লাহর হক নষ্ট করে আল্লাহ তাকে মাফ করে দেয়, বাট বান্দার হক বান্দা যতক্ষণ মাফ না করে আল্লাহ মাফ করে না। তো তোমাদের যদি কারো হক আমি নষ্ট করে থাকি আমাকে বলো, আজ আমি তোমাদের সমস্ত হক আদায় করে দিব। তো সব সাহাবা একরাম চুপচাপ, কেউ কোনো কথা বলে না। কোনার ভেতর থেকে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা হক আপনি নষ্ট করেছেন, যে হকটা আমি আদায় করতে চাই। সবাই অবাক, আরে নবীজি হক নষ্ট করেছেন মানে? নবীজি কারো হক নষ্ট করতে পারে? তো নবীজি বলছেন, বলো তোমার সে হকটা কি? ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আপনি কাফেরদেরকে তরবারির আঘাত মারতে গিয়ে সে আঘাতটা আমার পিছে লেগেছে, ওই আঘাতটা আমি আপনাকে দিতে চাই। এই কথা শুনে ওমর ফারুকের রক্ত তো এমনি গরম, আরো গরম হয়ে গেছে। কত বড় সাহস! নবীর গায়ে তুই চাবুকের আঘাত দিবি, তুই খালি সামনে আয়, করে দেখতেছি কি করতে হয়। যখন সে সামনে আসবে, ওমর ঠেলে চলে আসছে। নবীজি বলছেন, ওমর কিফ কিফ, স্টপ, থামো, তোমাকে ইচ্ছু করতে হবে না, আমি দেখছি বিষয়টা। ওমর থেমে গেছে। ওই সাহাবী আসছে, এসে আরেক মারাত্মক কথা বলছে, মারাত্মক কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমি ছিলাম নগ্ন দেহ, আমার পিঠ ছিল উলঙ্গ, কোনো জামা কাপড় ছিল না। তখন ছিল দুর্ভিক্ষের সময়। আপনি যদি পেশাসটা, হকটা পরিপূর্ণ আদায় করতে চান, আপনার কাপড় খুলতে হবে। এটা শুনে ওমর তেলে কত বড়! নবীজি বলছেন, ওমর থামো, একটু থামো না, আমি দেখছি। নবীজি নিজের পিঠ এর কাপড় একটু উঠিয়েছেন। জাস্ট মুহরুন নবুয়া বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই সাহাবী দৌড় দিয়ে এসে নবীর মুহরুন নবুয়াতে চুমু খেয়ে ফেলেছে। আপনারা সুবহানাল্লাহ পড়লেন না? চুমু দিয়ে কান্না শুরু, নবী হে আমাকে মাফ করে দিবেন, আমি মাফ চাই। আমি তো জানি যে আপনি একজন বিশ্ব নবী, শেষ নবী। আপনাকে কখনো জামা ছাড়া, উলঙ্গ অবস্থায় বা দেহে জামা ছাড়া পাওয়া যাবে না। আমি নাটক করেছি কেন? আমি আমার ঠোঁটটাকে আপনার মুহরুন নবুয়তে চুমু দেওয়ার মাধ্যমে এই ঠোঁটটাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ করাতে চেয়েছি। বিশ্বনবীর বাম দিকে পিঠের উপরে আল্লাহ তাআলা সিল মেরে দিয়েছেন। কি সুন্দর সিল! শেষ নবী তিনি। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা বিশেষ কিছু গুণ দিয়েছেন, বিশেষ কিছু কোয়ালিটি দিয়েছেন। বাট আমার নবীকে আল্লাহ যা দিয়েছে কোন নবীকেই তা দেয়নি। এই যে বললাম মুহরুন নবুওয়া, কানা কাতিফাইহি খাতামুন নবুওয়া, এটা শুধুমাত্র মুহরুন নবুওয়া নয়। নবী যখন নামাজ পড়তে দাঁড়াতেন, ইমামের মুসল্লায় বলতেন, ইস্তাকিমু ওয়া'তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, কাতার সোজা করো, ফাঁকা জায়গা পূরণ করো, আল্লাহ তোমাদেরকে রহম করবে। আর মাথায় রেখো, আমি নবী যেমন সামনে দেখি, এট দ্য সেম টাইম আমি পেছনেও সব দেখতে পাই। তো সাহাবা একরাম বলতেন, এই যে
খাতামুন নবুওয়াত ছিল, ইট ওয়াজ লাইক এ সিসি ক্যামেরা। এটা ছিল বিহাইন্ড সিসি ক্যামেরা, সামনে যা দেখতেন পেছনেও তা দেখতে পেতেন। সুবহানাল্লাহ পড়লেন না? মুস্তাওয়াল জাবি, প্রশস্ত ললাট ছিল, ও আশামুল আনফ। আচ্ছা, আপনাদের ঝিনাইদহে যাদের নাক চাপা হয় এদেরকে কি বলেন আপনারা? কি বলেন ভাই? নাক বোচা বা নাক শক্ত। আচ্ছা, নবীজির নাক চাপটা ছিল না, লম্বা নাক ছিল। যে দেখতো একবার চেহারার দিকে তাকিয়ে থেকে যেত। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আশামুল আনফ, লম্বা নাক ছিল। ওয়া বায়াদু ইবতাইহি, এটা হচ্ছে আমার বগল। আমাদের বগল কি সাদা হয় না কালো হয়? কথা কয় না, বলেন সাদা না কালো হয়? বিশ্ব নবীর দুইটা বগল ছিল শুভ্র সাদা। সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন কি আমার নবী দেখতে কি অসুন্দর না সুন্দর? এই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সুবহানাল্লাহ পড়লেন না? এবার আসেন নবীর আচরণগত বৈশিষ্ট্য। তবে আমি খুশি এই জন্য আপনাদের উপরে যে আপনারা হচ্ছেন শ্রোতার মতো শ্রোতা, যাদের কথা শুনলে আর কথা বলতে মনে চায়। আমি একবার আসছিলাম আপনাদের, আচ্ছা, আর একবার আসছিলাম ওই যে আপনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে আসছিলাম। তো আমি বুঝেছি ঝিনাইদহের মানুষ এরা কথায় খুব পটু। আচ্ছা, ঝিনাইদহ খুলনা বিভাগের ভিতরে না? আমার জন্ম কিন্তু খুলনা, এটা কি আপনারা জানেন? আমি কিন্তু খুলনার ছেলে। তো রাজশাহীতে থাকি, বাট ঢাকাতেও থাকা হয়, বাট আমি কিন্তু খুলনার ছেলে। যদি আমি খুলনার ছেলে হই তাহলে আমি ঝিনাইদহের ছেলে। কারণ ঝিনাইদহ কোন বিভাগের ভিতরে পড়ে? আমার বাড়ির লোক ভাই, আপনাদের ভাষা আমার বাড়ির লোকের ভাষা সেম সেম, একদম সেম। আমার মা যখন কথা বলবে কেউ বুঝবে না তার বাইরে আসছে, পুরো খুলনার ভাষা। আমার বাপ পরিপূর্ণ খুলনার ভাষায় কথা বলে। আমরা এক সময় বলতাম ভাতটা বেড়ে গেছে তাই বলা হয়। তো আমরা খুলনার ভাষায় কথা বলতে পারি। তো আমি যাদের মানুষকে ভালোবাসি বেশি, তারাও আমাকে ভালোবাসে বেশি। আচরণ কেমন ছিল দেখেন। আমি একটা প্রশ্ন করি সবার মেধাকে জাস্টিফাই করার জন্য। নবীর একজন কলিজার টুকরা মেয়ে ছিল যার দ্বারা বংশ বিস্তার হয়েছে। মাশাআল্লাহ, জোরে বলেন, নাম কি? ফাতেমা। আরেকটা প্রশ্ন সবার জন্য, ফাতেমাকে আল্লাহ তাআলা দুইজন সন্তান দিয়েছেন। কি অ্যাক্টিভ, মাশাআল্লাহ, বলেন কি নাম? সাধারণ না অসাধারণ? খুতবায় শোনেন না, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এটা তো এমন কোন যুবক নয় যে যুবক সাধারণ যুবক, বরং এই দুইজন যুবক পৃথিবীর হাজার কোটি যুবকের জান্নাতে সর্দার হয়ে যাবে। ব্যবহারটা কেমন? আচ্ছা, নবীর তাহলে হাসান হোসেন কি হইল? নাতি। বলেন না কি? আর নবী হলেন এই বামের লোকটা কথা কয় না কেন? নানা নাতির ব্যবহার কেমন, কয়েকটা হাদিস শোনায়। মনোযোগ আছে সবার? হাসান হোসেন যখন একদম ছোট্ট বাচ্চা, শিশু, ঈদের দিন আসলে নবীজি সবাইকে ডাকতেন, আইনা লুকা ইয়া ফাতেমা, আমার দুষ্টু বাবুগুলো কোথায়? ফাতেমা বলতেন, আব্বাজান থামেন, আমি পাঠাচ্ছি। গোসল করাতেন, সাদা পাঞ্জাবি পায়জামা পরাতেন, টুপি দিতেন, আতর দিতেন, সুরমা দিতেন, নবীর কাছে পাঠাতেন। ব্যবহার দেখেন। যখন হাসান হোসেন আসতো নবীজি আগেই সালাম দিতেন, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ পড়লেন না? আজকালকার মুরব্বীরা আমার দিকে তাকায় থাকে যে আমরা কখন সালাম দিব। আর যদি সালাম দিতে ভুলে যায়, বেয়াদব, এর বাপের নাম কি রে? আছে না নাই? আছে না নাই? আছে না নাই? মুরব্বী আব্বাজান, যেমন আপনি আমার থেকে সালাম ডিজার্ভ করেন, এক্সপেক্ট করেন, আপনার থেকে স্নেহর ভাজন হিসেবে, স্নেহ ভাজন বাচ্চা হিসেবে আমিও সালামটা আশা করতে পারি। নবীজি আগে সালাম দিতেন। শুধু এতটুকু না, এটা আমার দিকে তাকানি তো অভিনয় করতে হবে হাদিসটা বোঝাবার জন্য। যখনই আসতো হাসান হোসেন এরকম করতো, এদিকে আমার দিকে। সুবহানাল্লাহ পড়লেন না? নাতি নানার সম্পর্ক মজা আর কি। বাচ্চা মানুষ তো আমরা এরকম করি, গুতা মারি, মজা করি না আমরা? নবীজি মজা করতেন। একদিন নবীজি ঘরে ডেকেছেন হাসান এবং হোসেনকে ঈদের দিনে। মাঝে মাঝে আমার বাচ্চার জন্য ঘোড়া হই না, ঘোড়া, ঘোড়া বুঝেন না? এই দুইটা হাত সামনে দিয়ে একদম ঘোড়ার মতো হওয়া। তো নবীজি ঘোড়া হয়েছে, হাসান বসেছে সামনে,
হোসাইন বসেছে পেছনে। ইন দ্য মিন টাইম একজন সাহাবী, তার নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঢুকে গেছে ঘরের ভিতরে। ঢুকে দেখছে অবাক করা বিষয়, বিশ্বনবীর পিঠে দুইজন বাচ্চা হাসান এবং হোসাইন ঘোড়ার পিঠে ঘুরছে। এবার জাবের বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নি'মাল মাতি'। আরে হাসান হোসেনের কপাল কত ভালো, কি সুন্দর ঘোড়া পেয়েছে। সুবহানাল্লাহ পড়েন আপনারা। তো নবীজি বলছে তুমি কি বললা, এটা খালি ঘোড়ার কথা বললেই হবে? আমার রাখিবা, যারা সওয়ার হয়েছে এদের ব্যাপারে কিছু একটা বলো তুমি। তো চুপ করে আছে, বলছে আমি বলছি শোনো, এরা হচ্ছে সেই দুইজন যুবক সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যারা জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে। তো কপাল তো শুধু তাদের ভালো না, আমার কপাল কত ভালো যে আমি জান্নাতি যুবকদেরকে আমার পিঠে চড়াতে পেরেছি। সুবহানাল্লাহ পড়েন। আর এক হাদিসে আসছে বিশ্বনবী একবার নামাজ পড়তে গেলেন ইমামের মুসল্লায়। আজকালকার তো বাচ্চারা মসজিদে আসলে মুরব্বীরা এমন ব্যবহার করে, বাচ্চারা তওবা করে যাওয়ার সময় বাসায় ফিরে যায়। এরকম হয় কি হয় না বাংলাদেশে? মিথ্যা বললাম মনে হয় না? আমি নিজ চোখে দেখেছি। ওই সেই দিন রমাজান মাসে এশারের নামাজ আমি পড়তে গেছি একটা মসজিদে, গত বছর মানে এই লাস্ট রমাজানে। টিটকারি মারে ছেলে যে ভালো হবে, মাঝে মাঝে দেখবেন কোন ছেলে শুধু জুমা পড়ে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছে। এলাকার লোক যারা আছে মসজিদে পড়ে, কিরে সূর্য কোন দিকে, তুই ফজরে আসছিস? তো বেচারা নামাজ পড়তে চাইলেও আর নামাজ পড়তে পারে না, ঠিক না বল? আমাদের ব্যবহার যদি হয় নবীর মতো সুন্দর, সমাজটা পরিবর্তন করতে বেশি সময় আমাদের লাগবে না। আল্লাহ আমাদের সবাইকে নবীর মতো সুন্দর ব্যবহার করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। দুজন ছোট বাচ্চা মসজিদে খেলতে খেলতে আসে না, এমনি মজরজা করে আর কি আসছে। তো একটু আওয়াজ করে ফেলেছে নামাজের মাঝে, তারাবির নামাজের মাঝে। তো নামাজ শেষে মুরব্বী এমন খেপা, আমি নিজেই ভয় পেয়ে গেছি, এমন ধমক দিল। তা আমি ভাবলাম যেই যুবককে, যেই বাচ্চাকে আজকে মসজিদ থেকে তাড়ায় দেওয়া হলো, এই আগামীতে ডাকাতও হতে পারে। আপনি আজকে সুযোগ দেন, আজকে বাচ্চাকে আপনি নামাজি পড়ান, নামাজি বানান, আগামীতে আপনার বাচ্চা দিনের সৈনিক হয়ে কাজ করবে। তো নবীজি নামাজ দাঁড়িয়েছেন, সেজদায় গিয়েছেন। সেজদায় গিয়ে নবীজি আর ওঠে না, থেকে গেছে। সাহাবা একরাম ভাবছে কি রে, নবী মনে মরেই গেল নাকি, নবী মনে দুনিয়াতে আর নেই। এখন সামনের কাতার, এটা হচ্ছে সামনের কাতার, আমি আছি এখানে ইমাম সাহেব, একদম সামনের কাতার থেকে একজন সাহাবী সেজদার থেকে এই দেখেন উকি মারছে, নবীর হইলটা কি? তো উকি মেরে দেখছে নবীজির পিঠে হাসান চড়ে বসে আছে। এখন ওই সাহাবী ভাবছে কি রে, আমি যদি নামাই দেই তাহলে তো নামাজ আবার শুরু হয়ে যাবে। তো নবীজি সেজদায় আছেন, সে এইভাবে হাত বাড়িয়েছে হাসানকে নামাবে বলে। আমার নবীর দরদ কত, দরদ কত, মায়া কত, ভালোবাসা, হাত ধরে বসছে। খবরদার, আমার নাতি যতক্ষণ পর্যন্ত আমার কাঁধে আছে ততক্ষণ পর্যন্ত আমি রবের দরবার সেজদায় থেকে যাব। শিক্ষা দিয়েছেন বাচ্চাদেরকে ভালোবাসতে হবে, সালাম দিতে হবে। আপনি বাচ্চাদেরকে চকলেট দেন। আপনার টেলিভিশনে দেখবেন মাঝে মাঝে খবরে যে বাচ্চাদেরকে 40 দিন জামাতে পড়ার জন্য নামাজ, সাইকেল উপহার দেওয়া হয়েছে। আপনার মান্য কোন ব্যক্তি এখানে আছেন, আপনার উদ্যোগ নেন, ঘোষণা করেন, হয়েছে নাকি? আল্লাহ মারহাবা বলেন। কি সুন্দর উদ্যোগ কমিশনার সাহেব নিয়েছেন, আপনারা হেল্প করেছেন। এরকম সমাজ করবেন, আগামীতে জিনা তো হবে ইসলামের একটা ঘাঁটি, ঠিক না বল? আর এক হাদিসে আসছে একবার, এই আপনার এই কুস্তির নাম শুনছেন? কুস্তি, কুস্তি মানে খালি ডাব্লিউ না ভাই, কুস্তি মানে কিন্তু এইটাও বোঝায়, এই যে এটার নাম কি? পাঞ্জা খেলা। হাদিসটা বলা যাবে? আপনার মনে বিরক্ত হয়ে গেছেন, দোয়া করে দেবো না কিন্তু। হাসান এবং হোসাইন দুইজন দুই পাশে বসে আছে, সামনে আছে ফাতেমা, সামনে আছে কে? তো নবীজি বলছে এই হাসান হোসাইন চলো, লেটস হ্যাভ আ কম্পিটিশন, চলো একটা প্রতিযোগিতা করি। কি প্রতিযোগিতা? বলছে তোমরা পাঞ্জা খেলবা। তো নবী যখন পাঞ্জা খেলাতে শুরু করছে, নবীজি বারবার বলছে শাবাশ হোসাইন শাবাশ। এখন তো ফাতেমা রেগে গেছে, আরে নবীজি দুইজনই তো আমার ছেলে, শাবাশ দুইজনকে দিবেন, একজন কেন দিচ্ছেন?
তো নবীজি বলছেন, ফাতেমা আমার দোষ কোথায়? এখানে জিব্রাইল বসে আছে, জিব্রাইল হোসেনকে সাবাস দিচ্ছে, আমি নবীও হোসেনকে সাবাস দিচ্ছি। কি খুনসুটি, কি ভালোবাসা। নবীজি মাঝে মাঝে বলতেন, ইয়া আলী, হাসানের চেহারা পা থেকে নিয়ে মাজা পর্যন্ত তোমার মতো, আর এই পেট থেকে নিয়ে মাথার এই চুল পর্যন্ত আমার মতো। অতএব হাসান হচ্ছে আমার সন্তান, হোসাইন হচ্ছে তোমার সন্তান। সুবহানাল্লাহ। নাতি নাতির ভালোবাসা, নাতি নাতির নানা নাতির ভালোবাসা কি সুন্দর। আর আজকালকার মুরব্বীরা এমন খাস্টাপনা করে, দেখলেই ভয় লাগে। কথা ঠিক আছে কিনা যুবক ভাই? তো মুরব্বীদেরকে আমি অসম্মান করতে আসি নাই। মুরব্বীরা হচ্ছে আমাদের আদর্শের জায়গা। মুরব্বী ঠিক তো যুব সমাজ ঠিক হয়ে যাবে। আল্লাহ প্রত্যেকটা মুরব্বীর হৃদয়ে নবীজির মতো ভালোবাসা ঢুকায় দিক, সকলে পড়া। এবার আর একটা প্রশ্ন, বলেন নবীজির বউ ছিল কয়জন? এদিকে বলে, এদিকে বলো না, বলেন না কয়জন? 11 জন। আচ্ছা, বাংলাদেশের সিস্টেম কি জানেন? আপনি 4টা প্রেম করবেন, আপনি স্মার্ট। আপনি 2টা বিয়ে করবেন, আপনি লুচ্চা। এটা কথা জোরে বলতে হবে, ঠিক না যুবক? আজকালকার বাংলাদেশে হালাল করলে হয় লুচ্চা, আর হারাম করলে হয়ে যায় স্মার্ট। আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুক, পড়া আমিন। এবার প্রশ্ন, নবীজির একজন স্ত্রী ছিলেন, একমাত্র স্ত্রী যিনি ভার্জিন ছিলেন, কুমারী ছিলেন। নামটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার নবীজি দোয়া করছেন, আল্লাহ হাদা কসমি ফিমা আমলিক ওয়ালা তুআখিদনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। আল্লাহ তুমি আমার অনেক বউ দিছো, বাট আমি শুধুমাত্র আয়েশাকে খুব বেশি ভালোবাসি, তুমি এটার উপর আমার কোনো বিচার করিও না। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, কেউ যদি বউয়ের সামনে এই দোয়া করে, তার বউ না পড়তে যাবে কোথায়? কথা ঠিক আছে না যুবক ভাই? নবীজি দোয়া করতেন, আল্লাহ আমি আয়েশাকে খুব ভালোবাসি। হাদিসে আসছে, একবার নবীজি সফর থেকে ফিরে আসছেন যুদ্ধ করে, গভীর অন্ধকার রাত, তবে জ্যোৎস্না প্লাবিত রাত, চতুর্পাশে আলো আর আলো। মা আয়েশা পাশে আছেন। নবীজি বলছেন, আয়েশা চলো একটা প্রতিযোগিতা করি। দৌড় প্রতিযোগিতা। ব্যবহার কাকে বলে দেখেন, বইয়ের সঙ্গে ব্যবহার। চলো প্রতিযোগিতা করে আসি। কি প্রতিযোগিতা? আচ্ছা, এখানে কয়টা বাস আছে? 1 2 3 4 5 6 7 8টা। মনে কর নবী বলছেন, ওই যে শেষ বাসটা দেখছো না, ওইটা যে আগে ধরবে সে উইন হবে, সে জিতে যাবে। ঠিক আছে, চলেন দেখা যাক কে পারে। তো শুরু হয়ে গেছে দৌড়ান। আরে ভাই, কে দৌড়াচ্ছে? বিশ্ব নবী, প্যারা হাবিব, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ বলে না? আমাদের স্বামীরা যে খাইস্টার খাইস্টা, ওর বউরা যদি কেউ বলে তো স্বামী কেমন রে, বলে আমার কপাল পড়ে গেছে। এরকম স্বামীও আছে না নাই? আর আমাদের হুজুররা এমন ব্যবহার, বাপরে বাপ, পুরো বছরে বউকে নিয়ে একদিনও বাহিরে ঘুরতে চায় না। হ্যাঁ, ইসলামের শত্রু কোথাকার, শুধু ঘোরাঘুরি, তাই না? ইসলাম ধ্বংস হয়ে গেল আর সে পড়েছে ঘোরাঘুরি নিয়ে। কেন বলেন? তো নবীজি বলেন, চলো দৌড়াই, কে পারে? দৌড়াচ্ছে 2 জন মিলে, কঠিন দৌড়। বাট নবীজি আয়েশার আগে পৌঁছে গিয়েছে। এমনি করে বাসটা ধরছে ঠাস করে সবার আগে গিয়ে। বলছে, আয়েশা আর লাভ নাই, দৌড়ায় আর লাভ নাই, আমি জিতে গেছি। প্রথমবার নবীজি জিতে গেছেন, আয়েশা হেরে গেছেন। ওরা প্রথমবার নবীজি হেরে গেছেন, আয়েশা জিতে গেছেন। দ্বিতীয়বার আর একদিন দৌড় প্রতিযোগিতা হয়েছে। ওই দিন হাদিসে আসছে যে আয়েশা একটু মোটা হয়ে গেছে। ভাই, মোটা মানুষ কি দৌড়াতে পারে? বেশি বলেন না কেন? পারে পারে পারে। তো ওই দিনকে যখন দৌড় দেওয়া শুরু করছে, নবীজি আয়েশার বহু দূরে চলে গিয়েছে। তখন আয়েশা যখন দৌড় দিয়ে আসছে, নবী বলছেন, হ্যাঁ দিহি বিতিলকা, ওই যে মনে আছে ওই দিন আমারে হারাইছিলা, আজকে আমি তোমারই হারাই দিলাম। সুবহানাল্লাহ বলে। কি সুন্দর আচরণ, কি সুন্দর ভালোবাসা, কি সুন্দর বন্ডিং। আজকে মুসলমানরা মনে করে শুধুমাত্র নামাজ পড়াই মনে হয় ইসলাম, শুধুমাত্র রোজা রাখার নামে ইসলাম, তা নয়। বইয়ের সঙ্গে ভালো ব্যবহার করার নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল আজ থেকে আমাদের আচরণ হবে নম্র, ভদ্র। যাকেই দেখবো আগে আমার সঙ্গে সালাম প্র্যাকটিস করেন। আমাকে সালাম দেন সবাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখনই যার সঙ্গে দেখা হবে সালাম দিবেন। একটা লজ্জার বিষয় বলেই ফেলি, আমরা যখন বাবা মাকে সালাম দিতে যাই লজ্জা লাগে, লাগে না? লাগে না? লাগে না? তো তোমরা এই যে যুবক ভাইরা যারা আছো, আজকে একটু ট্রাই করবো সালাম দেওয়ার জন্য। আর বাবারা যারা আছেন, টিটকারি মাইরেন না।
আমরা তো এত টিটকারি মারি, কিছু যুবক যদি দাড়িওয়ালা হয়, একটু দাড়ি রাখছে, কিরে জঙ্গির খাতায় নাম লেখাচ্ছিস না কিরে, এই কথা বলো না, বলো না, বলো না, বলো না। তো তোমার দাড়ি রাখায় যদি কেউ বলে জঙ্গির খাতায় নাম লেখাবি কিনা, তা আমি শিখাই দিচ্ছি, বলবা যে হ্যাঁ লেখাইছি, বাট যেগুলোকে মারার টার্গেট করছি তুই 1 নম্বরে আছিস। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? আর আমি দেখেছি মাঝে মাঝে যুবকরা ভালো হওয়ার ট্রাই করে, আসসালামু আলাইকুম আব্বাজান, বলবে কি রে সূর্য কোন দিক উঠলো রে, টিটকারি মারে। ছেলে যে ভালো হবে, মাঝে মাঝে দেখবেন কোন ছেলে শুধু জুমা পড়ে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছে, এলাকার লোক যারা আছে মুসলিমপুর, কি রে সূর্য কোন দিকে, তুই ফজরে আসছিস। তো বেচারা নামাজ পড়তে চাইলেও আর নামাজ পড়তে পারে না, ঠিক কিনা বল? আমাদের ব্যবহার যদি হয় নবীর মতো সুন্দর, সমাজটা পরিবর্তন করতে বেশি সময় আমাদের লাগবে না। আল্লাহ আমাদের সবাইকে নবীর মতো সুন্দর ব্যবহার করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আপনাদের পুরো মাঠ লোড, শেষ অংশে আছি, এখন একটা ওয়াদা করাবো, শেষ অংশ বলবো, দোয়া করব। ওয়াদা হচ্ছে আমার সঙ্গে যা বলছি তাই রিপিট করেন, বলেন সবাই হুজুর। আপনারা বলেন জোরে সোরে বলেন হুজুর। আমরা আজকে ঝিনাইদহের মাহফিলে এই কথা ওয়াদা করছি, দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। এবার দেখি কে যায় কোথা, এবার হাত নামান। আর একটা কথা মাথায় রাখবেন, শেষ ভালো যার, শেষ ভালো না যার, সব ভালো না। নবীর দয়াময় আচরণ কত সুন্দর ছিল। আচ্ছা, আমরা তারাবির নামাজ যারা পড়ি, কেউ 20 রাকাত পড়ি, কেউ 8 রাকাত। মারামারি করতে আসি নাই, কোন দলিল দেওয়ার জন্য আসি নাই। নবীজি কতদিন তারাবির নামাজ পড়েছেন তা নিয়ে অনেক ইখতিলাফ আছে। কেউ বলেছে 3 দিন এসেছে, হাদিসে এসেছে 3 দিন যখন নবীজি তারাবির নামাজ পড়ালেন, পুরো মসজিদ ফিলাপ, সব সাহাবীরা চলে আসছে কন্টিনিউ করবে। বাট 3 দিনের বেলায় নবীজি আর নাই, আসে না। পুরো মসজিদে সব সাহাবা একরাম ভরা। তো নবীজি কেন আসলেন না? তারপরের দিন এসে বলছেন নবী যে, এই সাহাবা একরাম শোনো, আমি কালকে আসি না এই জন্য, যদি আমি কন্টিনিউ তারাবির নামাজ পড়াতেই থাকি, আর যদি এটা ফরজ হয়ে যায়, এটা আমার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে। আর আমার উম্মতের জন্য কোনো কিছু কষ্টকর হবে, এটা আমি নবী কখনো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়লেন না? আপনারা বলেন, এক আমলের বদলে কয় আমলের নেকি পাওয়া যায় ইসলামে? কোথাও আসছে ডাবল, কোথাও আসছে 10 গুণ, কোথায় আসছে বেহিসাব। আগে ছিল 1-এর বিনিময়ে 1, নবীজি বললেন যে না, হবে না, বাড়িয়ে দেন। আল্লাহ বললেন ঠিক আছে যান, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা, যে বান্দা আপনার 1 গুণ আমল করবে, আমি আল্লাহ 10 গুণ বাড়ায় দিব।